আজকে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন সামগ্রিকভাবে। সামগ্রিকভাবে আমি সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই দুর্লভ সম্মান দেওয়ার জন্য। বিশেষভাবে কৃতজ্ঞ আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র, এখানকার অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় এবং অন্যান্য অধ্যাপকবৃন্দ, এখানকার পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, মঞ্চে সমুপস্থিত অনেকেই যারা আমার ছাত্র বা ছাত্রকল্প, সকলের উপস্থিতিতে আমার এটা বিশেষ একটা গর্বের দিন। জীবনের যতগুলো দিন কেটেছে যেগুলো মনে রাখার মতো, নিঃসন্দেহে এটা আমার পক্ষে সর্বশ্রেষ্ঠ। সারা জীবন আমরা জীবনের হয়তো শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই সম্মান পাওয়াটা আমার কাছে সত্যি সৌভাগ্যের ব্যাপার। বিশেষ করে বিদ্যাসাগরের নামাঙ্কিত যে সম্মান, এবং আমার সম্পর্কে যতগুলো কথা বলা হলো, আমি জানি না এই সম্মানের যোগ্যতা আমার আছে কিনা, কিন্তু আমার ছাত্রছাত্রী, আমার পুত্র কন্যা সম, তারা যে আমাকে ভেবেছেন সেটাই আমার কাছে অনেক পাওনা। এটাও একটা সাগরের ঢেউয়ের মতো যে আমার ছাত্রছাত্রীরা আমাকে কোন চোখে দেখে। দরকার নেই আমার বিদ্যা বত্তা ইত্যাদি, কিন্তু আমি যা দিয়েছি সারা জীবন, সত্যি কথা বলতে উত্তরবঙ্গে আমি ৮০ সালে এসেছি, আজ অব্দি রয়ে গেছি, আজীবন থাকবো। কেননা যে সম্মান বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে সেটা হচ্ছে এমেরিটাস প্রফেসর। এমেরিটাস প্রফেসর যারা রিটায়ার্ড করেছেন, যাদের অবদান বিশ্ববিদ্যালয়ে কিছু অন্তত আছে, তাদের দেওয়া হয়, এবং এটা আজীবন, আমৃত্যু। কাজেই আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজীবন থাকতে পেরে যেমন গৌরবান্বিত, আর এই পুরস্কারটি পেয়ে তার চেয়েও বড় সম্মান এটি আমার কাছে। কেন? বিদ্যাসাগরের জীবন যে আছে, তার যে সমস্ত কর্ম তিনি করেছেন, হয়তো ধারে কাছে আমি নেই কিছুতেই, কিন্তু ওই যে বললাম, নিজের জনকে আপন করে নেওয়ার, আমার ছাত্রছাত্রীরা যে আমাকে এত ভালোবাসে, তার যে একটা স্বীকৃতি, মানুষ তো স্বীকৃতি নিয়েই বেঁচে থাকে। কাজেই এই স্বীকৃতির জন্য আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমি সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যে সমস্ত ঘটনাগুলো নরেন বললেন সবই সত্য, এর মধ্যে কোনো, আমি একটু ওই যেখানে বললেন আমার বন্ধু যে ভেতরে যে বিশ্বলোকের সাড়া, ওটা নিজের থেকে বাইরে গেছি বলে। আমি দর্শন বিভাগে পড়িয়েছি, কিন্তু আমার যে পঠন পাঠনের সীমাবদ্ধতা ওই দর্শন বিভাগে নেই। আমি ওখানে পড়াকালীন বাংলা বিভাগে 10 বছর পড়িয়েছি, প্রায় 8 বছর তপোদীপ বাবু চলে যাওয়ার পরে। আমি যখন ডিন ছিলাম, মাস কমিউনিকেশনের হেড ছিলাম, কমার্স ডিপার্টমেন্টের হেড ছিলাম, ম্যানেজমেন্ট স্টাডিজের হেড ছিলাম, এবং ডিন হিসেবে নানান ব্যাপারে আমাকে বলতে হতো, পড়তে হতো, পড়াশোনা করতে হতো। এটা যেমন একটা মানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ,
এই কারণে আমার যে ব্যাপ্তি একটু বেশি, সেটা সিচুয়েশনাল, মানে ঘটনা প্রবাহ হয়েছে। যেহেতু আমি দিন ছিলাম আর্টস, কমার্স এবং লয়ে। দ্বিতীয় সৌভাগ্য আমার হলো উইমেন স্টাডিজের ডিরেক্টর ছিল। সেই ডিরেক্টর থাকাকালীন যে সিলেবাস তখনও পারিনি, এখনো চেষ্টায় আছি যে ওই সিলেবাসের মধ্যে অন্তত বিদ্যাসাগরের নারী শিক্ষার অবদানটা ঢোকানো যায় কিনা। অনেকে পড়ানো হয়, বন্দনা শিবের কথা বলা হয়, ইন্টারন্যাশনালি অনেক মহিলাদের কথা বেশি বলা হয়, কিন্তু একজন পুরুষ মানুষ যে মহিলাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছেন, এটা ঠিক মতো সারা ভারতবর্ষে আমি যখন ছিলাম তখন 110 উইমেন স্টাডি সেন্টার ছিল, এখন হয়তো আরো বেড়েছে। আমার প্রচেষ্টা থাকবে যে সমস্ত জায়গায় ওই বিদ্যাসাগরের নারী শিক্ষার যে অবদান, নারীদের উন্নয়নের যে তার পদক্ষেপ, এটা বর্তমান জেনারেশনের প্রজন্মের জানা উচিত বলে আমি মনে করি। তারপরে আমি অনেক জায়গায় এইভাবে পরবর্তী লাস্ট আমার যে অ্যাসাইনমেন্ট অফিসিয়াল ছিল একাডেমিক স্টাফ কলেজ, সেখানেও নানান বিষয়ে রিফ্রেশার কোর্স হতো, টিচার্স ট্রেনিং সেন্টার, মাস্টারমশাইরা আসতেন, দেখলাম কোন রিসোর্স পার্সন এলেন না, জিওগ্রাফির ক্লাস, রিফ্রেশার কোর্স, আমি ঢুকে পড়তাম, কিছু না কিছু বলতাম যেটা তাদের পক্ষে মিনিংফুল মনে হতো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, দর্শনের একটা ব্যাপ্তি ছিল, সেই ব্যাপ্তিটাকে আমি কাজে লাগিয়েছিলাম এই পর্যন্ত। তার ফলে আমার পরিচিতি দর্শনের বাইরেও অনেক জায়গায়, এবং এখনো পড়াই, যেটা আমি সেন্টার ফর উইমেন স্টাডিজে পড়াই, আমি সংস্কৃত বিভাগে পড়াই জলপাইগুড়ি ক্যাম্পাসে, ফিলোসফি ছাড়াও। তো এগুলো আমার কৃতিত্ব কিছু নয়, আমাকে পরিস্থিতি এই কাজগুলো করিয়ে নিয়েছে। কাজেই আমার ছাত্ররা এর জন্য যে গর্ব বোধ করেছেন, তাতে আমি গর্বিত বেশি, যে হ্যাঁ, আমি নিজের থেকে বাইরে বেরিয়ে কিছু দিতে পেরেছি বলেই আজ বিশ্বলোকে সারা অন্তরে পাচ্ছি, এবং যার একটি ফলশ্রুতি এই সম্মান, যেটা আজকে আমার বানেশ্বর সারথীবালা কলেজ থেকে আমাকে দেওয়া। আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি, এবং এটা আমার জীবনের শ্রেষ্ঠতম পালক। মুকুটে অনেক পালক এসেছে, এটা কিন্তু শ্রেষ্ঠতম পালক বলে আমি মনে করছি। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা, প্রধানত অধ্যক্ষ মহাশয়, অন্যভাবে এই কলেজের প্রতিটি মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছে। শুধু এটুকুই আমার সম্মাননার উত্তরে। এবার আমি একটু দু চারটি কথা বিদ্যাসাগর মশাই সম্বন্ধে বলি। অনেক কথা নরেন বলেছেন, আমি একটি কথা বলি, যে তার যে মানবিকতা, আমরা জানি বর্তমান যুগ হচ্ছে মানবিকতার মূল্যবোধ, যে তার অবক্ষয়ের যুগ। মানুষ মানুষের মধ্যে যে সম্পর্কের কথা বলা হলো, নরেন বললেন, সেই সম্পর্কটার বিচ্যুতি ঘটছে। কেন? স্বার্থপরতা, স্বার্থান্ধতা, যার বিরুদ্ধে বিদ্যাসাগর আঘাত এনেছিলেন। এবং এই বিদ্যাসাগরের ছোট্ট একটি ঘটনা বলি, যে ঘটনা দিয়ে আমি শুরু করি।
কারমাটারে তিনি থাকতেন। কারমাটারের স্টেশনটার নাম এখন বিদ্যাসাগর। সেইখানে সকাল বেলায় তিনি মর্নিং ওয়াকে বেরোতেন। শীতের সকাল, এক ভদ্রলোক, দুই ভদ্রলোক যাচ্ছেন রাস্তা দিয়ে, এবং প্রতিদিন দেখতেন একজন ভিক্ষুক শীতে কাঁপতে কাঁপতে একটি শীত বস্ত্র চাইতেন। এইভাবে 2-3 দিন দেখার পরে এক ভদ্রলোক